এসআইআর শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাগজ দেখাবেন না, এসআইআর করতে দেবেন না, কিন্তু অদ্ভুতভাবে এসআইআর শুরু হয়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ফর্মও যেটা রয়েছে বা আবেদনপত্র সেটা পৌঁছে গেল। এই মুহূর্তে অগ্নিমিত্রা পল রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলবো। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন কাগজ দেখাবো না, এসআইআর হতে দেবো না, ইলেকশন কমিশন ঘেরাও করবো, তার বাড়িতে আবেদনপত্র গেল। হ্যাঁ, কিছু বাধা বিপত্তি এসছে ঠিকই, কিন্তু আবেদনপত্র তো গিয়ে পৌঁছালো। এটা ভারতবর্ষ এবং ইলেকশন কমিশন সারা ভারতবর্ষে এবং এখন 12টা রাজ্যে যে এসআইআর শুরু হয়েছে, মমতা ব্যানার্জি ভাবলেন কি করে যে ওনার হুঙ্কারে সেটা এসআইআর বন্ধ হয়ে যাবে? সেই করতেই হলো, সেই মুখ পুরলই। এবং গতকাল আমরা দেখলাম, এখন দেখা যাচ্ছে যে কে মিথ্যে কথা বলছে। উনি বলছেন ওনার হাতে দেওয়া হয়নি বিএলওর ফর্ম, ওনার অফিসে দিয়ে গেছেন। এদিকে জাগো বাংলা টিএমসি যে মুখপাত্র সে বলছে যে না, ওনার হাতেই দেওয়া হয়েছে। তো এই ছোট ছোট ব্যাপার নিয়েও রাজনীতি করা, এই ছোট ছোট ব্যাপার নিয়েও মিথ্যে কথা বলা, এবং আসল বিষয়টা হচ্ছে যে তাদের যে ফেলিওর, এই 15 বছরে এই সরকারের যে চূড়ান্ত ফেলিওর, সেইটাকে মানুষকে কোথাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে এসআইআর এর দিকে নজর রাখ। কারণ আরো 11টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও টু শব্দটি নেই, চুপচাপ এসআইআর হচ্ছে। কিন্তু এখানে মমতা ব্যানার্জিকে তো এই 4 মাস বাদে ভোট, জবাবটা তো দিতে হবে বাংলার মানুষ। না, এতে তো কুণাল ঘোষ বিপদে পড়বেন। জাগো বাংলায় লেখা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলছেন যে আমার হাতে দেওয়া হয়নি। দেখুন, আসলে মিথ্যে কথা বলার কম্পিটিশন শুরু হয়ে গেছে, আর মিথ্যে কথা বললে তো মনে থাকে না। মমতা ব্যানার্জি যদি মিথ্যে কথা বলে থাকেন, তার মনে নেই, তাকে আবার টুইট করে বিষয়টা বলতে হচ্ছে, এবং সেখানেও রাজনীতি। যতক্ষণ না পশ্চিমবঙ্গের সমস্ত লোক ফর্ম ফিল আপ করে, ততক্ষণ আমি ফর্ম ফিল আপ করবো না। মুখ্যমন্ত্রী, আমরা কি আপনাকে চিনি না? আপনার বাংলার 10 কোটি মানুষের জন্য চিন্তা আছে? এই 15 বছর তো আমরা দেখে নিচ্ছি আপনার কোনো চিন্তা নেই। আপনার চিন্তা 4 মাস বাকি, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি, এদের নাম যদি কাটা যায়, যারা 10 বছর আগে মারা গেছে, মৃত ভোটার, আপনি হেরে যাবেন। আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আপনি দিশেহারা হয়ে সম্ভব এটা? অবশ্যই। আজকে বাংলার মানুষ যেভাবে তারা রাগে ফুঁসছে, এই যে বললাম না, আসল কারণ হচ্ছে এই সরকারের ফেলিওর। এবং সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য উনি এসআইআর দিকে এখন বিষয়গুলোকে, আজকে এসআইআর, আজকে বিএলও কে গাছে বাঁধা, আজকে বিজেপির বিএলএ টুকে জুতোর মালা পরানো। তো আজকে এই ঘটনাগুলো কেন করা হচ্ছে? মানুষকে ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। যদি নাম কেটেছো কারুর, সে 10 বছর আগে মারা গেছে, কিন্তু তুমি যদি নাম কেটেছো, তাহলে কিন্তু তোমার বিপদ আছে, তোমার বাড়িতে গিয়ে হামলা হয়ে যাবে। এই যে ভয়ের পরিবেশ, আমি বলবো ইলেকশন কমিশন দৃষ্টি, তারা করেছে, তাদের সিকিউরিটি তো ইলেকশন কমিশনকে দেখতে হবে। শোনা যাচ্ছে যে বিএলও দিতে গিয়েছিলেন আবেদনপত্রটা, তাকে নাকি পুলিশ আটকেছে, তারপরে বিএলও পরিচয় দেওয়ার পর ইত্যাদি ইত্যাদি বলার পর তারপরে ঢুকতে দিয়েছেন। এখানে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিএলও কে পুলিশ আটকাচ্ছে, আর ওখানে সাধারণ মানুষের বাড়িতে গেলে ওখানে তৃণমূলের ক্যাডাররা আটকাচ্ছে। সুতরাং এই পশ্চিমবঙ্গে যে গুন্ডাদের রাজত্ব চলছে, এখানে সংবিধান মেনে কোনো কাজ তারা করতে দেয় না। আজকে মানে বাধ্য হয়ে, এবং এসআইআর যদি না হয় ভোট হবে না, আর ভোট যদি না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। মুখ্যমন্ত্রী ডিসাইড করবেন যে রাষ্ট্রপতি শাসন চান, তার আন্ডারে ভোট হোক, নাকি এসআইআরটা সুষ্ঠুভাবে হোক, বাংলার মানুষকে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট দিই। মুখ্যমন্ত্রীর বেশ কিছু কথাবার্তা আগের দিন যেন মিছিলের পর দেখা গেল, অনেক কথা বলেছেন, কোথাও গিয়ে একটা ছন্দ হারাচ্ছে। আগে বাংলা জাগো বাংলা একটা বিষয় উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী, সেটাকে আবার রিটুইট করে বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি যতক্ষণ না মানুষ ফর্ম ফিল আপ করবেন। মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে নিজেদের বক্তব্যের পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায়। দেখুন, আমার মনে হয় যে এগুলো সব স্ক্রিপ্টেড। আমার মনে হয় এগুলো উনি সেদিনকে যে ছট পুজোতে ছট্টি 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 শুভেচ্ছা ছট্টি মাইয়াকু, এই যে কথাগুলো উনি বললেন, আমাদের বিহার নিবাসীর ভোটারদের অপমান করে, ওদের আস্থার উপর আঘাত দিয়ে, এগুলো কোথায় বোধহয় ওনার, এগুলো আমার মনে হয় এগুলো স্ক্রিপ্টেড। 1,500 কেজির বাচ্চা, বিষ্ণু মাতা, এগুলো আমার মনে হয় না উনি খুব একটা না জেনে বলছেন, উনি জেনে বুঝে এগুলো করছেন। আর আমরা যাতে সেগুলোকে নিয়ে আলোচনা করি, আমরা যাতে আমরা আসল যে এই যে ক্রাইম, এই যে ক্রিমিনাল, এই সরকার ক্রিমিনাল, সেটাকে ভুলে গিয়ে ওনার বিষয় নিয়ে কি জানে, এই হাসাহাসি, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত হয়ে যাই। দিস আর অল স্ক্রিপ্টেড। এবং আমার দৃঢ় বিশ্বাস এর পিছনে বড় মাইন্ড কাজ করছে, টিম। আপনি এটা বলবেন, এটা নিয়ে চলবে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, এটা নিয়ে চলবে।
ইজ অল স্ক্রিপ্টেড আমার মনে হয়। মানে স্ক্রিপ্ট করে লাভটা হচ্ছে মেন ইস্যুগুলো থেকে ঘুরিয়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি মেন ইস্যু যে আজকে মহিলাদের ওপর সুরক্ষা নেই, মহিলাদের কোনো সুরক্ষা নেই, চাকরি নেই, বাড়ি নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, কিছু নেই, জল নেই, নালি পরিষ্কার হয় না, লাইট জ্বলছে না, মেন হচ্ছে এমপ্লয়মেন্ট। আজকে কৃষকদের দেখো, সেখানে কৃষকদের কোনো উন্নয়ন নেই। এই যে 15 বছরের এই সরকারের যে কমপ্লিট ফেলিওর, এটাকে কোথাও দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা। কিন্তু অগ্নিদি এই নভেম্বরে আবার তো অধিবেশন রয়েছে, শোনা যাচ্ছে এসআইআর নিয়ে নাকি এর ভেতরে আলোচনা হবে, এসআইআর বিরোধিতা করে এই মুখ্যমন্ত্রী ফর্ম ফিল আপ করবেন। যে কোনো ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ভারতীয়দের ভালোর জন্য যা কিছু হয়, এই মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেন। সেটা অপারেশন সিন্দুর হোক, সেটা ভারতীয় ন্যায় সংহিতা হোক, আর সেটা এসআইআর হোক। তুমি নোট করো, যে কোনো বিষয় ছোট থেকে বড় ভারতবর্ষের ভালোর জন্য, ভারতীয়দের ভালোর জন্য যা কিছু করা হয়েছে উনি তার বিরোধিতা করেছেন। এবং এখানেও উনি বিরোধিতা করছেন। এসআইআর এর বিরোধিতা কেন করছেন উনি, কিসের জন্য? কারো তো নাম কাটা যাচ্ছে না। আজকে যারা 50 বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছে বলছে তারা সুইসাইড করেছে এসআইআর এর জন্য, কোনো যুক্তি নেই। মানে তাদের নাম রয়েছে, তারা আজকে 50 বছর ধরে থাকছে এখানে, তারা হিন্দু, তার তো নাম কাটা যাবে না। কিন্তু তার উপরে উনি এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি করা, মানুষকে কনফিউজ করা, এটা করছে কি করে? পরিবারের লোকজনও বলছে, এটা কিভাবে সম্ভব বলুন তো? দেখুন আজকে তৃণমূল যারা ক্যাডার, তৃণমূল নেতা মন্ত্রী, তারাও জানে যে তারা অন্যায় করছে, কিন্তু তারা কেন ওই পার্টিটার সাথে রয়েছে জানে? বাংলার মানুষ নেই, কিন্তু নিচ লেভেল থেকে উপর অব্দি তারা এই পার্টিটার সাথে বাধ্য রয়েছে, কারণ কি তাদের ইনকাম রয়েছে। এই ইলিগাল ইনকামের ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী সবার জন্য করে দিয়েছে। বাংলার সাধারণ মানুষ তার পাশে নেই, মমতা ব্যানার্জির পাশে নেই, কিন্তু টিএনসি ক্যাডার তারাও জানে যে এটা হচ্ছে, এটা অন্যায়, এখানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষতি হচ্ছে, কিন্তু তারপরেও তারা ওই ইনকামটা পায়। আচ্ছা, বিজেপি ক্ষমতায় আসবে কি করে এই রাজ্যে? বিজেপির ভোট পার্সেন্টেজ যা আছে আপনারা বলছেন ঠিকঠাকই আছে, আরো বেড়ে যাবে, কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে নাকি সংগঠন নেই, এই সমস্ত বিষয়গুলো তোলা হচ্ছে, আপনারা নাকি এসআইআর বা এজেন্সির উপর নির্ভর করেই সংগঠন চালাচ্ছেন। তা কিন্তু নয়, এসআইআর তো অবশ্যই, কারণ এসআইআর এ যে ভুয়ো ভোটাররা রয়েছে তাদের নাম তো বাদ যাবেই, আমরা তো সেটা চাইবই। এবার যারা বৈধ ভোটার তারা তৃণমূলের ভোট দিক, তাতে আমাদের কিছু যায় আসে না, তারা অন্য দলকে ভোট দিক, তাতেও কিছু যায় আসে না, কিন্তু ভোটার লিস্টটা স্বচ্ছ হওয়া দরকার। আর দেখুন সংগঠন তো আছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে, সংগঠনের মতো কাজ করছে, কিন্তু সংগঠন নেই এটা তো বলাটা ঠিক হবে না। বাংলার মানুষ তো আমাদের সাথে আছে, আর কি চাই বলুন? বলছি, এটা কি আপনি হিন্দু ভোটের পক্ষে সওয়াল করছেন নাকি না মুসলমান ভোটের প্রয়োজনীয়তা রয়েছে? অ্যাবসলিউটলি মুসলমান ভোট। আপনি মুসলমানদের কথা বলে দেখুন, তারা বলছে, তারা বুঝতে পারছে যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদের সম্প্রদায়ের জন্য কোনো ভালো করেননি মুখ্যমন্ত্রী। তাদের আজকে আমাদের ওই যে কমিশন গুলো হয়েছিল, সাচ্চার কমিটি, কোনো কিছু করা হয়নি তাদের সম্প্রদায়ের জন্য। তাদের সম্প্রদায় থেকে শিক্ষিত ছেলেমেয়েরা বেরোচ্ছে না, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস কেউ বেরোচ্ছে না। তাদেরকে শুধু বন্দুক দিয়ে দাও, তাদেরকে তোলাবাজির মধ্যে দাও, কাটমানির মধ্যে দাও, ক্রিমিনাল বানাও। এটা কি শিক্ষিত মুসলমান যারা তারা কি বুঝতে পারছে না? অশিক্ষিত যারা, অর্ধশিক্ষিত যারা, তারা হয়তো মানে পুঁথিগত বিদ্যা যাদের নেই তারা হয়তো বুঝতে পারছে না, কিন্তু যারা প্রচুর মানুষ এরকম রয়েছে মুসলমান যারা শিক্ষিত, তারা তো বুঝতে পারছে। আজকে হাজার হাজার ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুসলমান, তারা ভালোভাবে ব্যবসা করছে গুজরাটে, তারা ভালোভাবে ব্যবসা করছে মহারাষ্ট্রে, তো সেখানে তো কোথাও এই ধরনের ব্যবস্থা নেই। এ হিন্দু, এ মুসলমান, এগুলো তো নেই, সবাই সবার মতো ব্যবসা করছে, ইনকাম করছে, রাজ্য এগিয়ে চলেছে। আমাদের এখানে সরকার কমপ্লিট ফেলিওর বলে আজকে আমাদেরকে এই মুসলিম অ্যাপিসমেন্ট গুলো দেখতে হয় আর শুনতে হয়। তাই মুসলমান ভাইদেরও বলবো, বোনেদেরও বলবো, হিন্দুদের বলবো, এবং সমস্ত মানুষকে বলবো, সম্প্রদায়কে, পশ্চিমবঙ্গকে যদি ফিরিয়ে আনতে হয়, ইটস লস্ট গ্লোরি, তাহলে এই সরকারের যাওয়া দরকার। আমার শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারীও বারবার বলছেন যে ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না, যাবে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, কিন্তু ওঠে না। কোনো ভারতীয় মুসলমান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, শিখ,
জৈন, বুদ্ধিস্ট, ভারতীয় যারা, কারোর নাম বাদ যাবে না। এটা বাদ দেওয়ার প্রসেস নয়, এটা শুধু নাম তোলা হচ্ছে, আমাদের বৈধ যারা তাদের নামগুলো তোলা হচ্ছে। কিন্তু অবৈধ মুসলমান যারা, তারা কেন আমাদের দেশে থাকবে? কেন আমার চাকরি, আমার ছেলের চাকরিটা, আমার মেয়ের বাড়িটা, আমার ছেলের জলের কানেকশনটা, আমার যা যা পাওয়ার অধিকার, সেগুলো কেন কেউ নিয়ে নেবে? আমি সেটা কেন বরদাস্ত করব? সেটা না আমি বরদাস্ত করব, না মুসলমানরা কেউ বরদাস্ত করবে, না খ্রিস্টান কেউ বরদাস্ত করবে। কারণ এটা আমাদের ভারতবর্ষ, এটা আমাদের পশ্চিমবঙ্গ, এটা কোনো বাংলাদেশের পশ্চিমবঙ্গ নয়, এটা রোহিঙ্গার পশ্চিমবঙ্গ নয়। আমরা দেব না করতে। 26-এ চেঞ্জ হবে, শিওর। অবশ্যই চেঞ্জ হবে। দেখুন 2021-ও আপনি বলবেন আমরা বলেছিলাম চেঞ্জ হবে। প্রতিবারই বলে। এখন এখন বাংলার মানুষ চাইছে মনে প্রাণে। এটা শুধু আমার চাওয়াতে ব্যাপারটা নয়, বা শুভেন্দুদার চাওয়া, বা শ্রমিকদার চাওয়া, বা সুকান্তদার চাওয়ার বিষয় নয়। বাংলার মানুষ চাইছে যে এই মেয়েদের ওপর অত্যাচার, এই চাকরি নেই, এই জল নেই, রাস্তা নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, আর ভালো লাগছে না, মাথা উঁচু করে বাঁচতে চাই। ওই জন্য ওয়ার্ম আপ, মানে শরীর খারাপ ছিল, এখন শরীরটা সুস্থ করে একদম ওয়ার্ম আপ। একদম ওয়ার্ম আপ। চলো জাগি আছে না ওইটা, হ্যাঁ। চলো ইন্ডিয়া, জাগো ইন্ডিয়া। হ্যাঁ। এখন সেই জাগো পশ্চিমবঙ্গ। সামনে 2026 আর 4 মাস বাকি, পরিবর্তন আনতেই হবে এবং পরিবর্তন শুরু হয়ে গেছে। জেলায় জেলায় যাচ্ছেন কতদিন, মানে যেটা আপনার বিধানসভা কেন্দ্র, কতদিন থাকছেন সেখানে? বেশিরভাগটাই আমার বিধানসভাতেই থাকছি, কিন্তু মাঝে কদিন যেতে হয়েছিল ঝাড়খণ্ডে, কারণ সেখানে ঘাটশিলাতে বাই ইলেকশন আছে। আশা করছি সেখানে আমরা জিতবো, যদিও বা সেখানে জেএমএম সরকার। বিহার এখন আর যেতে চাই না, বিহারে তো অলরেডি কাজ শুরুই হয়ে গেছে। এখন শুধু পশ্চিমবঙ্গ এবং নিজের বিধানসভা। ব্যাস। থ্যাংক ইউ। আমার সঙ্গে অগ্নিমিত্রা পল ছিলেন ডিরেক্টলি, এবং যা বললেন একটা বিষয় স্পষ্ট করে দিই, ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না এসআইআর এ, সেটা অগ্নিমিত্রা পলও বলছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী বলছেন, প্রত্যেকে বলছেন। ফলে সরকারের তরফে যেই বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে, সেটার দিকে দর্শকরা কান দেবেন কি কান দেবেন না, সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়।